দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় খুব খারাপ যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। আদালতও রায় দিয়ে ঋতব্রত তৃণমূল কংগ্রেসকে যদি বৈধতা দেয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তো তৃণমূলের প্রতি আর কোনো অধিকারই থাকলো না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেস করেছিলেন এবং কংগ্রেসের নেতাদেরকে নিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি করে কংগ্রেসকে শেষ করেছিলেন, সেই রকম ঋতব্রত তৃণমূল কংগ্রেসকে শেষ করছেন। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। ব্যাংক অ্যাকাউন্ট থেকে সবকিছু তারাই কন্ট্রোল করবে এবং অন্যরা করলে অবৈধ, সেটা বলা হয়। না, সেটাই তো দেখা যাচ্ছে এখন যা অবস্থা। তো অভিষেক শুনলে পরে তো সুসাইড করবে। এত টাকা ওখানে রেখেছে, বৈধ অবৈধ কত টাকা গেছে তার ঠিক নেই। শোনা যাচ্ছে তো 4,000 কোটি টাকা না কত আছে এরকম। সেই টাকার দখল যদি ঋতব্রত চলে যায়, ঋতব্রতদের হাতে চলে যায়, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যানার্জি পরিবার তো পুরো ভিখারি হয়ে যাবে। বাম আমলে শিল্প বিরোধী আন্দোলন হয়েছে নন্দীগ্রাম সিঙ্গুরে, তৃণমূল আমলে ডেউচা পাচামি হয়েছে। আপনাদের আমলে শিল্পের পথে এই ধরনের আন্দোলন যাতে বাধা না হতে পারে, তার জন্য কি ধরনের অভিমুখ তৈরি করবে সরকার? দেখুন, সরকার তার স্পষ্ট নীতি তৈরি করবে, একটু অপেক্ষা করুন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় শিল্পমন্ত্রী তারা চিন্তাভাবনা করছেন। এখনও পর্যন্ত আমরা স্মুথলি অলরেডি কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ আমরা ধরাতলে আনতে পেরেছি। গতকালই 600 কোটি টাকার বিনিয়োগ হয়েছে। তো স্বাভাবিকভাবে আমরা সঠিক পথে যাচ্ছি। আমরা চাইব সবার সাথে আলোচনা করে জমি জট কাটিয়ে শিল্পায়নের পথের দিকে বাংলাকে নিয়ে যাওয়ার জন্য। অলরেডি বেশ কিছু হার্ডেল আমরা পার করে ফেলেছি বলা ভালো। মাননীয় মুখ্যমন্ত্রীও ঘোষণা করেছেন গতকাল যে 100 কোটির বেশি কেউ বিনিয়োগ করলে পরে লোকাল বডিজ অর্থাৎ জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত থেকে কোনো রকম এনওসি নিতে হবে না। এটা একটা বড় হার্ডেল ছিল, কাটমানি নেওয়ার একটা জায়গা ছিল, সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী দিনে এই ধরনের অনেক রিফর্মস হবে যা আমাদের এই রাজ্যে শিল্প স্থাপনে সহায়তা করবে। সে বিষয়ে পরে পলিসি তৈরি হবে। কলকাতা এয়ারপোর্টের মসজিদ যে জটিলতা ছিল সেটা অবশেষে সরতে চলেছে, কি বলবেন? দেখুন, এ তো বহু দিনের পুরনো সমস্যা, লং পেন্ডিং। আমি যখন কলেজে পড়তাম, বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল, সেই সময় পেপারে পড়েছি যে মসজিদ থাকার জন্য যে ল্যান্ডিং এরিয়া অর্থাৎ যেখানে এয়ারপোর্টে যেখানে প্লেন ল্যান্ড করে সেটাকে বাড়ানো যাচ্ছে না, নতুন রানওয়ে তৈরি করা যাচ্ছে না। সেই মসজিদকে সরানোর ব্যাপারে চিন্তাভাবনা করার সাহস এর আগে কেউ দেখায়নি, ডিউ টু দ্য অ্যাপিজমেন্ট পলিটিক্স। বামফ্রন্ট সরকার দেখায়নি, তৃণমূল কংগ্রেস সরকার দেখায়নি, আমাদের সরকার দেখিয়েছে। ধর্মতলা চলোর বদলে কলকাতা চলো। কালীঘাট তৃণমূল তাদের 21শে জুলাইয়ের পোস্টারের স্লোগান বদল করলো। দেখুন, এখন এই 21শে জুলাইয়ে যা সংখ্যায় লোক হবে তা দিয়ে আর ধর্মতলা বা অন্য কোনো জায়গায় আর মাঠ নিয়ে লাভ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ওই লোক নিয়ে বসার জায়গা হয়ে যাবে। উনি ওইখানে ওই টালির চালাতে বসে মিটিং করুন, 21শে জুলাই করুন, খুব ভালো হবে। লটারি কেলেঙ্কারিতে অর্থাৎ 1 কোটি টাকার লটারি ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে নির্মল ঘোষের বিরুদ্ধে, তাকে প্রকাশ্যে দেখা গেল, অথচ পুলিশ গ্রেপ্তার করছেন। এই নিয়ে সরব হয়েছেন পানিহাটির বিজেপি বিধায়ক। কি বলবেন নির্মল ঘোষের গ্রেপ্তারি নিয়ে? এখন পুলিশ কেন গ্রেপ্তার করছে না সে তো পুলিশই বলতে পারবে। পুলিশ কেন গ্রেপ্তার করতে পারছে না সে তো পুলিশের দায়িত্ব গ্রেপ্তার করা, যদি এফআইআর হয়ে থাকে। এখন এফআইআরের গম্ভীরতা কতটা আছে বা তার মধ্যে পুলিশের কাছে শুরুর দিকে কিছুটা ইনভেস্টিগেশনের জায়গা থাকে, পুলিশ সেটা বলতে পারবে। কিন্তু পুলিশের কাছে ফেরার আগে দেখা গেল ঋতব্রতপন্থী তৃণমূলের সঙ্গে বৈঠক করতে, এবং প্রশ্ন উঠছে ঋতব্রতপন্থী তৃণমূলের সঙ্গে থাকলেই কি সবকিছু থেকে এড়িয়ে যাওয়া যায়? না, কেউ যদি ভেবে থাকে যে ঋতব্রতর কাঁধে গিয়ে চাপলে পরে সব থেকে ছাড় পেয়ে যাব, এটা হবে না আমাদের সরকার। বেসরকারি মাদ্রাসাগুলিতে তদন্তকারী টিম গঠন করা হয়েছে, কি মনে করতেন কি হতো এখানে? দেখুন, সরকার সঠিক পদক্ষেপ নিয়েছে, আজকের সমস্যা নয় তো। বামফ্রন্ট সরকার যখন ছিল তখন বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে সীমান্তবর্তী মাদ্রাসাগুলো সন্ত্রাসের আতুরঘর। এটা বুদ্ধদেব ভট্টাচার্যের স্টেটমেন্ট। পরবর্তী সময় তিনি রোল ব্যাক করতে বাধ্য হয়েছিলেন অ্যাপিজমেন্ট পলিটিক্স এবং তার পার্টির চাপে, রাজনৈতিক চাপে। কিন্তু সেদিন তো তিনি তো স্বপ্নাদেশ পেয়ে বলেননি, তিনি বলেছিলেন আইবি ইনপুট নিয়ে, সে রাজ্য সরকারের হোক বা কেন্দ্র সরকারের হোক, ইন্টেলিজেন্সের ইনপুট নিয়ে। তো সেই জন্য একজন মুখ্যমন্ত্রী যখন এই সমস্যাটা বুঝেছিলেন অত বছর আগে, আজকে তার কি পরিস্থিতি হতে পারে? সঠিক সিদ্ধান্ত, এবং যে মাদ্রাসাগুলো থেকে দেশবিরোধী কাজের কোনো রকম গন্ধ পর্যন্ত পাওয়া যাবে সেই মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া উচিত। বিজেপির রাজ্য সভাপতিকে বিভিন্ন নাট্য ব্যক্তিত্ব চিঠি দিয়েছেন যে একাডেমি অফ ফাইন আর্টসের কিছু ঘর পালা বদলের পর গেরুয়া রং করা হয়েছে, এটা তাদের কাছে খুব কষ্টের মনে হয়েছে, সেই জন্য তারা শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে চান, সময় চেয়েছেন। হ্যাঁ, আমাদের রাজ্য সভাপতি তো দেখা করবেন, তাদের সাথে কোনো অসুবিধা। আমাদের রাজ্য সভাপতি তো সবার সাথে দেখা করেন,
এবং আমি যতদূর বিজেপিকে চিনি জানি প্রাক্তন রাজ্য সভাপতি হিসেবে, বিজেপি এই সিদ্ধান্তে বিশ্বাস করে না যে বিজেপি আসার পর সব গেরুয়া করে দিতে হবে। যার যে রং পছন্দ সে রং করবে, কোনো অসুবিধা নেই। বিএমএস এর প্রকাশ্য সমাবেশ থেকে আপনি বিএমএস এর যে নেতা কর্মী বা শ্রমিকদের উদ্দেশ্যে কি বলবেন, একটা বার্তা? দেখুন, বার্তা স্পষ্ট, বিএমএস একটি স্বাধীন সংগঠন, আমার বার্তা আমি অলরেডি দিয়ে দিয়েছি। তাদেরকে তাদের মতো কাজ করতে দিন, তারা কাজ করুক। বিজেপির কোনো শ্রমিক সংগঠন নেই, বিজেপি কোনো শ্রমিক সংগঠন চালায় না, এখনো পর্যন্ত আমরা এই রাজ্যেও শুরু করি। হাইওয়ে থেকে প্রচুর গার্ডরেল তুলে দেওয়ার কথা ছিল, কিন্তু এখনো প্রচুর গার্ডরেল দেখা যাচ্ছে, এটা কি বলবো? লোকাল বিধায়করা দেখবে, চলুন।